একটা বেল্ট নেওয়ার খুব দরকার ছিল। তো ওই দিন ভেবেইছিলাম সকালবেলা যে ইভিনিং টাইমে একটু বেরোবো। তো ওই জন্য আরও যেই সব প্রোডাক্টগুলো ছিল সেগুলোও নিয়েছিলাম। নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। আদিবিকের বাথিং টাওয়েল নেওয়ার ছিল, তার সাথে আমি একটা বেল্টও নিয়েছি। দাদা যে কটা হোল লাগবে সেগুলো করে দিচ্ছিল। তারপর আমরা একটা অন্য শপে যাওয়ার আগে আমার এই ইয়ার টপগুলো আমি দেখেছিলাম। কাঠমান্ডুতে না ভীষণ ভালো ইয়াররিংয়ের কালেকশন পাওয়া যায়, যেটাই দেখছি আমার তো মনটা ওদিকেই ছিল। তাও আমি এর থেকে মোটামুটি চয়েস করে দুটো নিয়েছিলাম। তারপর এখানের একটা ফেমাস এখানের কালচার ফুড পাওয়া যায়, কালচারাল। তো আমার সেখানে ট্র্যাডিশনাল ফুডগুলো এনজয় করার জন্য আমরা সেই রকম একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। এখানে এক ঝাঁক স্পুন আর ফর্ক দেখে আমি তো কিছুটা অবাকই হয়ে গেছিলাম। প্রত্যেকের টেবিলে এইভাবেই ওদের বানানো হোমমেড দু রকমের সস রাখা ছিল, যেগুলো একদমই বাড়ির বানানো, তুমি একটা অন্য রকম টেস্ট পাবে। তো আমরা ভেবেছিলাম কি খাওয়া যায়। তো আমরা সেই দিন সন্ধ্যাবেলা অর্ডার দিয়েছিলাম চিকেন নুডলস, তার সাথে চিকেন মিট বল, যেটা আমরা 1 প্লেট করেই অর্ডার দিয়েছিলাম, কারণ 1 প্লেট নিয়ে ডিভাইড করে খেলেই বেশি ভালো লাগে। কারণ আমি না হলে খেতে পারি না, দুটো আলাদা আলাদা প্লেট দিলে হয়তো সেই ওয়েস্টেজ হবে। তো ওই জন্য আমরা একটা প্লেটই অর্ডার দিয়েছিলাম। মিটবলটা খেতে প্রচণ্ড যে ভালো ছিল তা না, প্রচণ্ড স্পাইসেস ছিল, স্পাইসিভাবে বানিয়েছিল, ভীষণ ঝাল লাগছিল, আর মশলাটা বেশি লেগেছিল আমাদের চিকেনের পরিমাণটাও মনে হচ্ছিল আর একটু থাকলে ভালো হয়। অবশ্য যখন আমরা ব্যাক করেছিলাম পেমেন্টের সময় কাউন্টারে আমরা সেটা জানিয়েছিলাম। তারপর ওখান থেকে আমাদের যে ফেভারিট শপগুলো থাকে, যেখান থেকে নিয়ে থাকি, শপিং করে থাকি, সেখানে আমি একটা বোল নিয়ে বাড়িতে ফিরেছিলাম। ভালো থেকো সবাই।